চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যুদের অত্যাচার, জুলুম নির্যাতনের প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওদুদ বিশ্বাসের ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম কাবু ডাক্তার। এ সময় তিনি বলেন, আপন মামাতো ভাইয়েরা নানার একটি পৈতৃক সম্পত্তিকে নিয়ে জোরপূর্বক দখল করার জন্য বিভিন্নভাবে হুমকি, ভয়ভীতি, নির্যাতন করে আসছে। এমনকি এসব জমিতে থাকা ফসলের গাছ কেটে ফেলছে তারা। এছাড়াও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার। গত 29 এপ্রিল সকালে লাঠি, সোটা, হাসুয়া, লোহার রড, বিভিন্ন অস্ত্র নিয়োজিত নিয়ে প্রায় 50-60 জন মুখোশধারী বহিরাগত লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার বাড়ির দরজা বন্ধ করে এখনও বর্তমানে অবরুদ্ধ করে রাখা আছে। আমার বিভিন্ন সবজি গাছ, কলা, পেঁপে, সজনে, বিভিন্ন রকমের গাছগাছালি কেটে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শরীফুল ইসলাম কাবু ডাক্তার আরও বলেন, অন্যায়ভাবে আমার বসত ভিটা সহ আশেপাশের জমি জমা দখল করতে গত 29 এপ্রিল সকালে লাঠি, সোটা, হাসুয়া, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় 50 থেকে 60 জন লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার বাড়ির দরজা বন্ধ করে কলা, পেঁপে, সজিনা সহ বিভিন্ন সবজির গাছপালা কেটে ফেলে। এ সময় আমি শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো সুবিচার পাইনি। তিনি আরও বলেন, ভূমিদস্যুরা আমার গর্ভধারিণী মায়ের এবং আমার ক্রয় জমি দখলে নিতে নানা রকম পায়তারা করছে। এসব কাজে নেতৃত্ব দিচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারদিলারপুর গ্রামের মৃত আলিম মণ্ডলের ছেলে মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ আতাউর রহমানের ছেলে মোহাম্মদ শামীম মাস্টার, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ শয়ন, মৃত ফাইজউদ্দিনের ছেলে মোহাম্মদ তোজাম্মেল হক। আমার পুরো পরিবার ভয়ে আতঙ্কে দিন পার করছে। আমি জীবনের নিরাপত্তা চাই। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেন তোজাম্মেল হক। তিনি বলেন, রেকর্ড আমাদের নামে রয়েছে, স্বাভাবিকভাবে আমরা জমিগুলো দখলে নেব। এছাড়াও গাছপালা কাটার বিষয়ে তিনি বলেন, আমাদের জমিতে থাকা নিজের গাছপালা কাটবো না কি করব তা আমাদের একান্ত নিজস্ব ব্যাপার। দেশবাসী, এলাকাবাসী সবাই জানে, ঘটনাস্থল দেখেছে। আমি 399-এ কল দিলে পুলিশ গায়, সেখানে কোনো আমি উদ্ধারকৃত কোনো কিছু পাই নাই। উক্ত ভূমিদস্যুদের আমার গর্ভধারিণী মায়ের এবং আমার ক্রয় জমি মোজা পারদিলালপুর খতিয়ান নম্বর 447, দাগ নম্বর 1614, 1615, 1617 এর মধ্যে 11% জমি ভুলবশত রেকর্ড হয় আতাউরের নামে। খতিয়ানের মোহাম্মদ আতাউর রহমান নামে রেকর্ড মূলে দাবি করে। অপরদিকে উক্ত খতিয়ানের 3 দাগে আমার মায়ের ওয়ারিশ মূলে একটি অংশ এবং 3টি অংশ খরিদ মূলে আমার বোনেরদেরকে দানপত্র দলিল করলে আমরা বোনেরা আমাদেরকে, আমার ভাইয়েরকে জমিগুলো হস্তান্তর করে। এবং গত 9 তারিখে 9/4/24 তারিখে কিছু অংশ এই রেকর্ড সম্পত্তি, খারিজমূলা সম্পত্তি আমাকে লিখে দেয় এবং আমি দলিল করি শিবগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে। এবং আরও একটি রাস্তার বিকল্প আছে আমার পাশে। তারা গরিব অসহায়, তাদের রাস্তা ব্যারিকেড করে রেখেছে। তারা এরাই ষড়যন্ত্র করে রাস্তা দিচ্ছে না এবং বিভিন্ন নির্যাতন, হুমকি দিচ্ছে। মানে রাস্তায় বের হলে, রাস্তার পাশে গেলে তারা কাটবে, মারবে, বিভিন্ন রকমের যে কোনো মুহূর্তে একটা মৃত্যুর আশঙ্কা দিচ্ছে এরকম। তা আমার আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে, আমাদের একটা সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।